সেটি কিন্তু এর আগে যখন আমি আপনার সঙ্গে কথা বলছিলাম তখন থেকেই আমি দেখছিলাম। এখন একেবারেই যে পূর্ব পাশের যে সড়কটি রয়েছে, যে সড়কটি আসলে এয়ারপোর্ট থেকে বনানী হয়ে গুলশানের দিকে যাবে, বিমানবন্দর থেকে বের হচ্ছেন এবং বিমানবন্দর থেকে বের হওয়ার পরে কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছে এবং সাধারণ জনতা রয়েছে তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে এবং প্রতিটি গাড়ি ঘিরেই কিন্তু জনগণ অর্থাৎ যারা কর্মী রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য তারা কিন্তু সেখানে ছুটে যাচ্ছেন এবং তাদেরকে বেগম খালেদা জিয়া নিরাপত্তার স্বার্থে তার যে নিরাপত্তা বাহিনী রয়েছে সিএসএফ, পাশাপাশি সরকারি যে নিরাপত্তা বাহিনীগুলো তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে নেতাকর্মীদেরকে একটু দূরে রাখার জন্য। কেন্দ্রীয় নেতারাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কর্মীদেরকে বোঝাচ্ছেন দূরে রাখার জন্য, কিন্তু তারপরে কিন্তু শত বাধা উতরেও কর্মীরা তাদের এক নজর দেখার জন্য তাদের প্রিয় নেত্রী, তাদের ভাষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য কিন্তু ভিড় করছেন। এবং দেখাতে পারছি যে গাড়ি বহরটি কিন্তু ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের হয়ে সে গাড়ি বহরটি আপনার এই 8 নম্বর গেট হয়ে সিভিল এভিয়েশন অথরিটির যে অফিসটি রয়েছে সে অফিসের সামনে দিয়ে আপনার উত্তরার অর্থাৎ র্যাব অফিসের যেটি রয়েছে সেই র্যাব অফিসের সামনে দিয়ে ইউটার্ন নিয়ে কিন্তু আপনার বিমানবন্দর রেল স্টেশনের সামনে দিয়ে যে রাস্তা গিয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আপনার এই রাস্তা দিয়ে কিন্তু গুলশানে ফিরোজায় বেগম খালেদা জিয়ার যে ভালোবাসা সেই বাসায় কিন্তু যাবেন এবং সেখানে তিনি এবং তার দুই পুত্রবধূ যিনি রয়েছেন ডাক্তার জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান তারা কিন্তু সেখানে যাবেন। তারপরেই কিন্তু শর্মিলা রহমান এবং জুবাইদা রহমান সেখানে যাবেন। জুবাইদা রহমান কিন্তু তারপরে ধানমন্ডিতে যেয়ে থাকার কথা রয়েছে বলে আমরা জেনেছি। আমি আসলে যদি ক্যামেরার মাধ্যমে দেখাতেই পারছি যে দুপাশে নেতাকর্মীরা কীভাবে হাত উঁচিয়ে এবং তাদের যে পতাকা রয়েছে দলীয় এবং আপনার জাতীয় তা দিয়ে কিন্তু তাদের প্রিয় নেত্রীকে তারা স্বাগতম জানাচ্ছেন। তারা বলছেন যে এই দেশের গণতন্ত্র যখনই ক্ষতিগ্রস্ত হয় বাধাগ্রস্ত হয় তখনই গণতন্ত্রকে মুক্ত করার জন্য গণতন্ত্রকে পথ দেখানোর জন্য কিন্তু বেগম খালেদা জিয়া বারবারই রাজপথে থেকেছেন। এখন তিনি যথেষ্ট অসুস্থ ছিলেন, লিভার সিরোসিস থেকে শুরু করে কয়েকটি জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকার তাকে কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে অর্থাৎ দেশের বাইরে যেতে দেয়নি। ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পরপরে কিন্তু তার নামে যে মামলা রয়েছিল, যে মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন সেই মামলা বাতিল হয়ে যায় এবং সেই মামলার পরপরেই বাতিল হয়ে যাওয়ার পরপরে কিন্তু তিনি বিদেশে যাওয়ার সুযোগ পান। তিনি বেশ গিয়ে তার যে উন্নত চিকিৎসা সেই উন্নত চিকিৎসা নিয়ে তিনি আবারও দেশে ফিরে এসেছেন 101 দিন পর। আমরা যদি দেখাই যে কেন্দ্রীয় নেতাদের মধ্যে অনেকে যে আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন তিনি কিন্তু গিয়েছিলেন ভেতরে। আমরা দেখতে পাচ্ছি তাদের গাড়ি বহরটি কিন্তু বের হচ্ছেন এবং গাড়ি বহরের প্রায় শেষের দিকে কিন্তু বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেটি এয়ারপোর্ট থেকে প্রায় শেষের দিকে এবং সেই গাড়ি বহরের শেষে কিন্তু সেনাবাহিনীর কয়েকটি প্রোটোকল দল, পুলিশের কয়েকটি প্রোটোকল দল এবং সশস্ত্র বাহিনী অর্থাৎ নৌ বিমান বাহিনী থেকে শুরু করে যে অন্যান্য বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু সেখানে আপনার যোগ দেবেন এবং যোগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অন্যতম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু তার গাড়ি বহরে যুক্ত আছেন। তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে। তারপর পরেই কিন্তু যে সেনাবাহিনীর গাড়ি বহর প্রোটোকল টিম অর্থাৎ টহল টিম আমরা যেটাই বলি না কেন এবং পুলিশের যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু যুক্ত হচ্ছে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটিকে ফিরোজা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এবং আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে যেমনটা বলা হচ্ছিল যে কোনো ধরনের ঝুঁকি শঙ্কা ছাড়া কোনো ধরনের থ্রেট মুক্তভাবে যেন খালেদা জিয়াকে আপনার ফিরোজে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা তারা করবেন এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ি পুলিশের গাড়িগুলো কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে এবং নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুপাশে থেকে সেই স্বাগতম জানাচ্ছে। উচ্ছ্বাস তাদের মধ্যে ছিল। তারা বারবারই বলছিলেন যে 101 দিন পর তাদের প্রিয় নেত্রী দেশে ফিরেছেন। সাথে এসেছেন তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। তার মধ্য দিয়ে কিন্তু জিয়া পরিবারের প্রতি যে দেশের মানুষের ভালোবাসা, কর্মীদের একটি ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু বারবারই প্রকাশ পাচ্ছে। এবং একদম রাকিব মোটা থেকে বলতে গেলে যে গাড়ি বহরটি ইতিমধ্যে বিমানবন্দর পার হয়ে আপনার মেইন রাস্তার দিকে চলে গিয়েছে। এখন আমরা সেই গাড়ি বহরটি আসলে ফিরোজার দিকে যাবে বলে আমরা জানি, কিন্তু পুরো রাস্তায় নেতাকর্মীরা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত টহল রয়েছে। রাকিব, মোহন, আপনার মাধ্যমে আমরা সেই ছবিটা দেখছি, মূলত সেই গাড়ি বহর এবং আমরা দেখেছি যে ঠিক 10:40-এই উপস্থিত হলেন বিএনপি চেয়ারপারসন এয়ার অ্যাম্বুলেন্সটি এবং পরবর্তীতে প্রায়
30 মিনিটের বেশি সময় অপেক্ষা ছিল। এরপর সে গাড়িবহরটি একে একে বের হচ্ছে। উৎসুক জনতা, স্থানীয় নেতাকর্মী, সর্বস্তরের মানুষের উপস্থিতি, সেগুলো আসলে ঠেলেই মূলত গাড়িটাকে এগিয়ে যেতে হচ্ছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখলাম যে রীতিমতো হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে। যে নেতাকর্মীরা আছেন তাদের যে উচ্ছ্বাস, যে 101 দিন পর বিএনপি চেয়ারপারসন ফিরেছেন, 4 মাস পর সুস্থ হয়ে ফিরেছেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির মহাসচিব এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে এই আগমন, ফিরে আসা দেশের যে গণতন্ত্র উত্তরণ সেটা আরও এক ধাপ এগিয়ে যাবে। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বহনকারী এই গাড়িবহর সেটা খিলক্ষেত পার হয়ে এডিসনের সামনে দিয়ে কামাল আতাতুর্ক এভিনিউয়ের কাছ দিয়ে এটা যে ইন্টারকন্টিনেন্ট সেই হোটেলের সামনে দিয়ে এটি পরবর্তীতে ফিরোজায় সরাসরি পৌঁছাবে। এবং বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি গুলশানের বাসভবনে যে ফিরোজার পৌঁছানোর আগেই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সামনে যে সবুজ আঙিনা, সেখানে ফুল গাছের টব দিয়ে সাজানো হয়েছে পরিবেশ, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় যেই ব্যবস্থা সেটাও পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। বিএনপির বিডিআর সেলের সদস্য শারুল কবির খান ইতোমধ্যেই সেটি নিশ্চিত করেছেন। এবং পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু ফিরোজার সামনে বাড়ানো হয়েছে। সবচেয়ে বড় যেই জায়গাটা সেটা হচ্ছে গুলশান 2, কারণ সেখানে প্রায় 4টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, কারণ এইখান থেকেই গাড়িবহরটি যাবে। এবং আমরা পরবর্তীতে দেখেছি যে খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা এবং শর্মিলা, তারা দুজনেই অবস্থান করবেন, কিন্তু পরবর্তীতে ডাক্তার জুবাইদা ঢাকা অবস্থান করে তার বাবার ধানমন্ডির বাসায় অবস্থান করবেন, এবং সেখানেও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবেদন আমরা দেখছিলাম, মূলত সৌদা শর্মিলা তিনি মাঝে মাঝে দেশে আসলেও এই 17 বছর পর কিন্তু প্রথম দেশে আসলেন ডাক্তার জুবাইদা। কাজেই সেটা নিয়েও কিন্তু নেতাকর্মীদের মধ্যে বাড়তি একটি উচ্ছ্বাস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িবহর যাচ্ছে, এবং যারা আছেন এই গাড়িবহরের টিমে, আরও একবার সেটা বলে রাখি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো আছেনই, এবং তার 2 পুত্রবধূ সেখানে আছেন মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, এবং এখানে আছেন অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং ডাক্তার জাফর ইকবাল। যে গাড়ি দেখতে পাচ্ছি, মোট 6টি গাড়ি, 6টি গাড়ির মধ্যেই একটিতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, আছেন নির্বাহী কমিটির সদস্য এবং বাফুফের সভাপতি তাবিথ আওয়াল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, তিনিও এখানে আছেন। এবং এই গাড়িবহরের মধ্যেই খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান আছেন, মিসেস দিলারা মালিক আছেন তার 2 গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা শিকদার। মোটামুটিভাবে এই সদস্যরাই এই গাড়িতে করে আসছেন। 6টি গাড়ি নিরাপত্তার বলায় আমরা দেখতে পাচ্ছি এসএসএফের সদস্যরা সিএসএফের সদস্যরা ঘিরে রেখেছেন, এবং সিএসএফের এই সদস্যের পাশাপাশি আমরা পিবিএনকে দেখতে পাচ্ছি, আমরা পুলিশের নিয়মিত যে টহল দল তারা আছেন, এবং একই সঙ্গে এয়ারপোর্টের পুলিশরাও আছেন। একই সঙ্গে আমরা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাউকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে দেখেছি। তবে গণমাধ্যম কর্মী এবং যারা দায়িত্বশীল আছেন তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও বেশি হিমশিম খেতে হচ্ছে। আমরা ড্রোন শটে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের উপস্থিতি, এবং এই অবস্থানটা আমরা ভোর 6টা থেকে 7টা থেকে দেখতে পাচ্ছি। এবং তারা বলছিলেন দেশে যখন একটা সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ চাওয়া হচ্ছে, তখন ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়ার দেশে ফিরে আসা সেই দাবিটাকে আরও শক্ত করবে, আরও উজ্জীবিত করবে, এবং নেতাকর্মীরা সেই অপেক্ষায় আছেন। এবং এই রাস্তা দিয়েই গাড়িবহরটি যাবে, আপাতত তারা অপেক্ষা করছেন এখানে। এবং যখন বিএনপি চেয়ারপারসন এখান থেকে গিয়েছিলেন, তখন বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তিনি গিয়েছিলেন, এবং ঘুরে ফিরে যেই রোগগুলো বারবার সামনে আসছিল, লিভার সিরোসিসে তিনি আক্রান্ত ছিলেন, কিডনি জটিলতা ছিল, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ একাধিক জটিল রোগে তিনি ভুগছিলেন। সেই রিপোর্টগুলো বিশ্লেষণ হয়েছে, এবং বারবার সেই সময়ে যিনি ক্ষমতায় ছিলেন সেই সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল, শেখ হাসিনার সরকারের কাছে, কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি। এবং পরবর্তীতে যখন ছাত্র জনতার অভ্যুত্থান হলো এবং 5 আগস্টের পর ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন, তারপরে আমরা দেখতে পেলাম বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ পেলেন, এবং 101 দিন পর তিনি দেশে ফিরলেন, সুস্থ হয়ে ফিরলেন।
আমরা আরও একবার কথা বলতে চাই আমাদের সহকর্মী নয়ন আদিত্য, তিনি আছেন খিলক্ষেতে। নয়ন, আপনি আছেন আমার সঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী সেই গাড়িগুলো বের হয়েছে। একে একে সেগুলো পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে যাচ্ছে। সিএসএফ এর সদস্য সহ সর্বস্তরের মানুষরা আসলে সেখানে উপস্থিত রয়েছেন। আপনি উপর থেকে দেখছেন, টপ শটে দেখছেন, একটু বলবেন আসলে ছবিটা কেমন দেখছেন, আসলে কত দূর পর্যন্ত আসলে জনস্রোত চলে গেছে এবং গাড়িবহরটাকে আপনি ফলো করতে পারছেন কিনা, এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের উচ্ছ্বাসটাই বা দূর থেকে কেমন চোখে পড়ছে আপনার, নয়ন? দেখুন, এখন পর্যন্ত খালেদা জিয়া সহ ওনার যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর এখন পর্যন্ত এয়ারপোর্টের ভেতর থেকে মূল যে সড়ক সেই সড়কে এসে পৌঁছায়নি। তবে তার আসার যে প্রস্তুতি সেটি কিন্তু এর আগে যখন আমি আপনার সঙ্গে কথা বলছিলাম তখন থেকেই আমি দেখছিলাম। এখন একেবারেই যে পূর্ব পাশের যে সড়কটি রয়েছে, যে সড়কটি আসলে এয়ারপোর্ট থেকে বনানী হয়ে গুলশানের দিকে যাবে, সেই সড়কটি একেবারেই ফাঁকা। সেখানে আর কোনো গাড়ি চলাচল করছে না। কিছু মোটরসাইকেল আর নেতাকর্মী যারা আছেন তারা বিচ্ছিন্নভাবে চলাফেরা করছেন সেটি আছে। আর অন্য পাশটিতে এখন গাড়ি আটকে রাখা হয়েছে। একই সঙ্গে এক্সপ্রেসওয়ের ওপরেও গাড়ি আটকা রয়েছে। এই যে কথাটি এর আগেও আপনাকে বলেছিলাম, সঙ্গত কারণেই ভিতর থেকে যে তার যে গাড়ি বহরটি আছে সেটি বেরিয়ে আসবে, সেটিরই আসলে অপেক্ষা। একই সঙ্গে এই অপেক্ষা এখানে যারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন নেতাকর্মীরা, একই সঙ্গে সাধারণ মানুষ যারা আছেন তারা এখানে দাঁড়িয়ে আছেন, তারা এই অপেক্ষায় সামিল হয়েছেন যে ভেতর থেকে যখন বেগম খালেদা জিয়া বেরিয়ে আসবেন তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে অপেক্ষা, তাদের সেই অপেক্ষা হয়তো শেষ হবে। আমরা এরই মধ্যে দেখছি দলের পতাকা, এরপরে দলের স্লোগান সহ, দলের প্রতীক সহ মোটরসাইকেলে এই সড়কে মহড়া দেয়া হচ্ছে। একই সঙ্গে সড়কের পাশে যারা অপেক্ষায় রয়েছেন, যারা এই মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন তাদেরকে আবার স্বাগত জানানো হচ্ছে, সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই চিত্র কিন্তু সকাল থেকেই ছিল এবং যেটি বলছিলাম যে যত সময় গড়িয়েছে তত সেই মানুষের উপস্থিতি বেড়েছে। আমি ওপর থেকে যেটি দেখছি সেটি আমি আপনাকে বলতে পারি যে যারা মূলত এই আজকে যে রোদের তাপ সেটি থেকে বাঁচার জন্য বিভিন্ন ছায়ায় আশ্রয় নিয়েছিলেন, তারাও এখন এসে সড়কের ফুটপাতেই শুধু না, একেবারে মূল সড়কে এসেও অবস্থান নিয়েছে। যে নির্দেশনাটি ছিল যে মূল সড়কটি যেন ফাঁকা রাখা হয়, সেই নির্দেশনা কিন্তু এখন এসে আর সেটিকে মানানো যাচ্ছে না। কেননা নেতাকর্মীদের উপস্থিতিটি এই পরিমাণই এমন হয়েছে যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারাও এটি নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে তাদের। যদিও এখানে যেমনটি বলছিলাম যে নেতাকর্মীদের অনেকেই ভলেন্টিয়ার হয়ে তারা তাদের সহযোদ্ধাদের রাস্তা ফাঁকা করে ফুটপাতে ওঠার জন্য এখনও নির্দেশনা জানিয়ে যাচ্ছেন, তেমন পরিস্থিতি কিন্তু এখনও আছে। তবে এখন এখানে অপেক্ষা করছেন মূলত বেগম খালেদা জিয়াকে বহন করা যে গাড়ি বহর, সেই বহরটি কখন এই সড়ক দিয়ে প্রদক্ষিণ করবে সেটি একটি দেখবার বিষয়। এখন এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে যতদূর চোখ যাচ্ছে সেই যে নেতাকর্মীদের উপস্থিতি, সেই উপস্থিতিটি কিন্তু এয়ারপোর্টের যে মূল মোড়, একই সঙ্গে এয়ারপোর্টের সামনেও কিন্তু অবস্থান রয়েছে। সঙ্গত কারণেই আমি বোধ করি ভিতর থেকে গাড়ি বহরটি বের হতে একটু হয়তো সময় লাগছে, কারণ যে নেতাকর্মীরা আছে তাদেরকে তাদের পাশ কাটিয়ে আসাটা একটি গতি কমিয়ে আসতে হয়। সঙ্গত কারণেই হয়তো এই জায়গাটিতে আসতে একটু সময় লাগছে। কেননা যে কথাটি আমি এর আগেও বলছিলাম যে বেগম খালেদা জিয়া যখন জানুয়ারির 7 তারিখে ইউনাইটেড হাসপাতাল থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত আসেন লন্ডনে যাবার উদ্দেশ্যে, তখনও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। হাজারো নেতাকর্মী রাস্তায় দাঁড়িয়ে শেষ একদম ইউনাইটেড হাসপাতাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত এসেছে। তখনও কিন্তু তার যে গাড়ি বহর সেটি কিন্তু স্বাভাবিক গতিতে চলাচল করতে পারেনি, ধীর গতিতেই চলতে হয়েছে। একই রকম অবস্থা আজকে তিনি যখন সুস্থ হয়ে দেশে ফিরছেন তখন নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আরেকটু বেশি এবং উপস্থিতিও কিন্তু অন্যান্য গতবারের তুলনায় এবার কিন্তু অনেক বেশি। এবং এই যে আমি যেটি দেখতে পাচ্ছি ধীরে ধীরে নেতাকর্মীরা মূল সড়কে এসেই অবস্থান নিয়ে ফেলেছে এবং তারা তাদের ব্যানার
ফেস্টুন সহ এখানে দাঁড়িয়েছে, দলের পতাকা সহ এখানে দাঁড়িয়েছেন, দলের প্রতীক সহ এখানে দাঁড়িয়েছেন এবং নিশ্চয়ই আপনি হুইসেলের শব্দও শুনতে পাচ্ছেন। এই যে শব্দটি মূলত দেয়া হচ্ছে যেন নেতাকর্মী যারা আছেন তারা মূল সড়ক একেবারেই বন্ধ করে না ফেলেন, অর্থাৎ গাড়িবহর যাওয়ার যে পথ সেই পথটুকু অন্তত রাখেন, তেমন চেষ্টাই কিন্তু